টায়ার লিভার নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে বসেছি। এটা একটা টায়ার লিভার, এটা চাইনিজ একটা ট্রুপার ব্র্যান্ডের, অনেক মোটা। এই মাথাটাও মোটা, এই মাথাটাও মোটা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা মোটরসাইকেলের টায়ার লিভার, যদি এই স্পোক হুক করার যে সিস্টেমটা এটা না থাকতো। তো এটা দিয়ে আপনি মাউন্টেন বাইকের যে টায়ারগুলো সেগুলা রিপ্লেস করতে পারবেন খুব সহজে, মোটামুটি কাজের, খারাপ না। কিন্তু এটা দিয়ে আমি বহুবার চেষ্টা করেছি রোড বাইকের, বিশেষ করে অ্যালুমিনিয়ামের যে রিমগুলো হয় সেই অ্যালুমিনিয়ামের রিমের রোড বাইকের টায়ার খোলা বা লাগানো সাধারণত যায় না, খুব কষ্ট হয়, পরিশ্রম হয় এবং ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে রিম। তার কারণ এটা ব্রেডের ভিতর ঢুকে ওই যে টায়ারের যে কেবল থাকে সে কেবল ধরতে পারে না, আর টিউবলেস টায়ারের সুতাটা ধরতে পারে না। আর এটা হচ্ছে আরেকটা, এটা আমি বাইক শপ থেকে কিনেছিলাম, তারা 50 টাকা করে বিক্রি করতো আগে, বস্তায় করে নিয়ে আসতো। তো এইটার গোল রাউন্ড, দেখতে খুব একটা প্রিমিয়াম লাগে না, কিন্তু এই মাথাটা খুব চিকন, কিন্তু ধারালো না। আর এই মাথাটাও চিকন। এটার মতো এত ভালো টায়ার লিভার আমি আর পাইনি, আমি আর অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না। এটা আপনারা যদি খুঁজে পান কোথাও, ব্যবহার করতে পারেন। এটা অ্যালুমিনিয়ামের জন্য খুব ভালো। কিন্তু আপনি যখন কার্বনের রিম ইউজ করবেন, তখন আপনাকে এই ধরনের টায়ার লিভার লাগবে, এবং এটা আপনাকে সবসময় ক্যারি করতে হবে। কারণ আপনার যদি কোনো কাজ করার জন্য কোনো দোকানেও যান, দোকানে গিয়ে এই প্লাস্টিকের ভালো মানের টায়ার লিভার পাবেন না, তাই আপনাকে এটা ক্যারি করতে হবে। আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম, সম্ভবত এক পেয়ার 75 টাকায়। এত কমে এটা পাবো আশা করিনি। এটা খুব ভালো মানের, এটা দিয়ে যত্ন করে ব্যবহার করলে 2-3 বছর চলে যাবে। আর যদি অদক্ষ কারো হাতে পড়ে তাহলে মাথা ভেঙে ফেলবে, কারণ প্লাস্টিক ওর একটা ডিউরেবিলিটি আছে। আর যদি প্রপারলি টায়ারটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে এটা দিয়ে কেউ হয়তো 10 বছরও পার করে দিতে পারবে। সাইক্লিস্ট ভাইদের একটা কমন প্রবলেম, তা হচ্ছে চাকার হাওয়া দ্রুত কমে যাওয়া। অনেক সময় দেখা যায় যে সকালবেলা হাওয়া দিলাম, অথচ সন্ধ্যার পরে বা একদিনের পরেই হাওয়া কমে যায়। এই হাওয়া কমে যাওয়ার কারণটা অনেকে মনে করে চোরালিক, অনেকে বলে যে না, এটা আসলে টিউবের ন্যাচারাল বিহেভিয়ার। কিন্তু আসলে ব্যাপারটা তা না। টিউবের এই ব্যাপারটা হচ্ছে, যদি হাই প্রেশারের টিউব হয় তাহলে টিউবের নর্মালি একটা হাওয়া পাস হয়, যেটা আসলে টিউবের ধারণ ক্ষমতার বাইরে থাকে। তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু একটা মাত্রায় এসে তখন হাওয়াটা আর কমে না। অন্তত মাউন্টেন বাইকে হাওয়া কমার কোনো সুযোগই নেই, কারণ মাউন্টেন বাইকে এয়ার প্রেশার খুব কম থাকে আর হাওয়ার ভলিউম বেশি থাকে বলে মাউন্টেন বাইকের সমস্যা হয় না। কিন্তু তারপরেও অনেকে এই ধরনের প্রবলেমে পড়েন। তো কিছুটা দেখানোর জন্য বলতেছি, এই যে এটা আমি আসলে টিউব দিয়ে দেখাইতে পারতাম, কিন্তু এতগুলা টিউব নিয়ে দেখাইলে আপনারা বুঝতে সমস্যা করবেন। তো এটা হচ্ছে একটা ওই টিউবলেস টায়ারের নজেল, আমি দেখাচ্ছি। এর মাথার মধ্যে যে নজেলটা থাকে, বাড়তি যে বাল্বটা, সেই বাল্বটা খোলার জন্য কোনো কোনো ব্র্যান্ড এরকম একটা ইয়ে দিয়ে দেয়, কি দিয়ে দেয়, যেটা দিয়ে খোলা যায়। তো এটার ভিতর দিয়ে ঢুকায় দেওয়া যায়, ঢুকায় দিয়ে এই যে এটা খুলে ফেলা যায়। তো এখানে দুইটা হ্যাক আছে। একটা হচ্ছে এটা অনেক সময় লুজ থাকে, তো এটাকে যদি আমরা এটা কোম্পানি থেকে যেভাবে আসে এইভাবে লাগাই দিই, এটা তা না করে এটা যদি আপনি টাইট দিয়ে দেন প্রপারলি, তাইলে এটা আর হয় না। বিশেষ করে বর্তমানে যে সিএসটি টিউবগুলো আছে, সেই সিএসটি টিউবের এটা চেক করে দেখবেন যে এটা লুজ আছে, যার ফলে এখান থেকে হাওয়া লিক করে। আর কেউ কেউ এটার মধ্যে ওই যে পানির পাইপে যে থ্রেড ট্যাপ আছে, সেই থ্রেড ট্যাপ একটুখানি পেঁচিয়ে তারপর লাগায় দেয়, তাইলে এটার দিয়ে আর লিক করার কোনো সুযোগ থাকে না এবং লং লাস্টিং হয়, এবং ওটাই প্রপার নিয়ম। এটা ছাড়াও আরেকটা টুলস অনেক সময় ইয়ের সাথে দিয়ে দেয়, এই যে এই ধরনের যে ইয়াগুলা থাকে, নজেলগুলা, সেই নজেলগুলার সাথে এই যে বাল্বের যে মাথাটা থাকে, সেই মাথার এটাই হচ্ছে চাবি। এই চাবি দিয়ে যে এটা খুলে ফেলা যায়। তাহলে আপনাদের যারা
টিউবলেস অথবা প্রেস্তা নজেল মাউন্টেন বাইকে অথবা রোড বাইকে ব্যবহার করতেছেন, তাদের জন্য এরকম একটা টুলস ক্যারি করলেই হয়, অথবা এই ধরনের একটা টিউবলেস বাল্ব ইউজ করলেই হয়। কিন্তু মাউন্টেন বাইকওয়ালারা কী করবে? মাউন্টেন বাইকদের জন্য হচ্ছে এই টাইপের বাল্ব থাকে। এটা আমি দেখাচ্ছি, এটা টিউবলেস বাল্ব মাউন্টেন বাইকের। তো এটা শ্রেডার আমেরিকান স্টাইল, আর প্রেস্তাটা ব্রিটিশ স্টাইল। তো এই আমেরিকান স্টাইলের যে শ্রেডারটা, এটার ভিতরেও আমি খুলে দেখাচ্ছি। এই যে এটার ভিতরে একটা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, এটার ভিতরেও একটা বাল্ব আছে, সেই বাল্বটা লুজ থাকে। সেই বাল্বটা অ্যাডজাস্ট করার জন্য এই টাইপের একটা টুলস আছে। এই টুলসটা এই যে এটার ভিতর দিয়ে ঢুকে যায়, এই বাল্ব খুলে ফেলা যায়। যখন কেউ এটাকে করে, এই টিউবলেস করে, তখন তারা এটা খুলে তার ভিতরে এই যে এটা হচ্ছে মাউন্টেন বাইকের যে বাল্বটা। এখন এই বাল্বটা আপনারা যারা ম্যাগনার টিউব ইউজ করতেছেন বা আরও কম দামি টিউব ইউজ করতেছেন, রূপসা টুপসা এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে বাংলাদেশে, সিরাজের টিউব আছে, তাদের টিউব ইউজ করতেছেন, সেগুলোর এই বাল্বের ভিতরে যে কোর, সেই কোরটা লুজ থাকে। এরকম একটা টুলস যদি আপনারা দারাজ থেকে কিনে নেন, দারাজে সম্ভবত এটা 100, 150 বা 200 টাকার মধ্যে পাবেন। এটা দিয়ে আপনারা এইটাকে টাইট দিয়ে দিতে পারেন, হাওয়ার প্রবলেম সলভ হয়ে যাবে যদি এদিক দিয়ে হাওয়া লিক করে থাকে। আর এটার কথা কেন বলতেছি, ধরেন এই যে যেটা প্রেস্তা নজেল, সেই প্রেস্তা নজেলও এটা দিয়ে খোলা যাচ্ছে। এই যে এখানে একটা হোল দিয়ে দিছে, এটা প্রেস্তা নজেলও খোলা যাবে এই যে এটা দিয়ে, এই যে খুলে গেছে। শুধু তাই না, এটা দিয়ে কিছু কিছু ডিজাইনের এই যে ওই এটার ভিতরে যে ইয়েটা থাকে সেটা টাইট দেওয়া যায়। টাইট দেওয়ার জন্য এটার মধ্যে এটা দিয়ে দিছে। এছাড়া এইখানে আরেকটা টুলস আছে যেটা দিয়ে স্পোক, আপনার যে ওই সাইকেলে যে স্পোক থাকে, সেই স্পোকটার অনেক সময় লুজ হয়ে গেলে স্পোকটাও এটা দিয়ে টাইট দেওয়া যায়। সুতরাং এই একটা টুলস যদি থাকে, তাহলে আপনি প্রেস্তার যে নজেলের যে বাল্ব এবং শ্রেডার নজেলের যে বাল্ব, দুইটা বাল্বই টাইট দিয়ে রাখতে পারবেন। এবং যদি কখনো এই বাল্ব ড্যামেজ হয়, তাহলে এই বাল্ব চেঞ্জও করতে পারবেন। এটা খুব জরুরি আমার কাছে মনে হয়, প্রত্যেকের টুলস ব্যাগে একটা করে রেখে দেওয়া উচিত। থ্যাংক ইউ।